হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন হেলদি আর টেস্টি খুবই মজাদার একটা টিফিন রেসিপি, যেটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা টিফিনেও দিয়ে দিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু সবার প্রথমে 1 কাপ মতো সুজি নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য সুজি ব্যবহার করতে হবে। সাথে দেবো টক দই 2 চামচ মতো। যদি টক দই আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা লেবুর রস এখানে দিয়ে দিতে পারেন। টক দইটা দেবো, সাথে যেই কাপে মেজারিং করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। এবার এই সবগুলোকে খুব সুন্দরভাবে স্মুথভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্কের সাহায্যে। মেশানো কমপ্লিট হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো। চলে যাব নেক্সট প্রসেসে। তো এটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। ওপর দিকে একটা বাটি নিয়ে একটা মিক্সচার তৈরি করতে হবে। এখানে দিচ্ছি একটা পেঁয়াজ। আপনারা যদি এটা নিরামিষ তৈরি করতে পারেন চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী গাজর বা বিনস এগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দেবো এখানে একটা টমেটো, যেটা অর্ধেকটা এখানে ব্যবহার করছি। টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। এখানে অল্প করে লঙ্কা কুচি দিয়েছি, সামান্য ধনিয়া পাতা। বাচ্চাদের জন্য যদি টিফিনটা বানিয়ে থাকেন আপনারা লঙ্কার পরিমাণটা একদম কমিয়ে দেবেন। আর সাথে দেবো হালকা করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এই মিক্সারে কিন্তু নুনটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জল ছেড়ে যাবে আর এটা ভালো হবে না। এটা ঠিক এইভাবে মিক্স করে আমি সাইডে রেখে দেবো। অপর দিকে নেক্সট প্রসেসে চলে যাব। সুজিটা দেখুন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। সুজিটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নেবো। দেখুন সুজিটা কিন্তু কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু কিছু সময়ের জন্য রাখলেই দেখবেন সঙ্গে সঙ্গে জল পেয়ে এটা গাঢ় হয়ে যায়। এবার এর মধ্যে এটা বেশি হেলদি বানাবার জন্য কিছু জিনিস ব্যবহার করব। যে একটা পেঁয়াজ থেকে আমি অর্ধেক প্রথমে ব্যবহার করেছিলাম, অর্ধেক এখানে ব্যবহার করছি। ওই ক্যাপসিকাম থেকেই কিন্তু অর্ধেক আমি এখানে দিচ্ছি। আর টমেটোরও এখানে অর্ধেক কুচি ব্যবহার করছি। সামান্য পরিমাণ দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা, আর দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন দিয়ে এবারে আমাদের কিন্তু সবগুলোকে ভালো করে মেশাতে হবে। এখানে সামান্য কাঁচা লঙ্কা আছে, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে আমি কিন্তু এই সুজির ব্যাটারের সাথে মিক্স করে দেবো। বন্ধুরা, আমি আপনাদের প্রত্যেক দিনের মতো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্যে আমার বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইনো 1/2 চামচ মতো। আপনাদের কাছে যদি ইনো না থাকে হাতের কাছে তাহলে অল্প পরিমাণে সোডা দিয়ে দেবেন। এতে কি হবে, এই নাস্তাটা খুবই নরম আর তুলোর মতো কিন্তু তৈরি হবে। যদি আপনারা সোডা ব্যবহার না করেন তাহলে কিন্তু একটু শক্ত ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। আর এটা দিলে খুব সুন্দরভাবে ফ্লাফি হয়। 1 ফোঁটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। অপর দিকে একটা প্যান ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেলটাকে ছড়িয়ে দেবো ভালো করে। আর ব্যাটার এখানে নিয়ে 2 হাতা মতো ব্যাটার এখানে দিয়ে দেবো আমি। আপনারা 2 হাতা 3 হাতা আপনাদের মন পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটা একটু আমি বড়ো সাইজের প্যানটা, তাই একটু বড়ো সাইজের তৈরি করছি, সেই জন্য আরও 1 হাতা মতো দিলাম। দিয়ে এরকমভাবে একটু স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে দেওয়া হয়ে গেলে যেই পেঁয়াজ আর সবজির মিক্সচারটা করে রেখেছিলাম, এবার কিন্তু সেই সবজির মিক্সচারটাকে আমাদেরকে ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে যদি টিফিন কোনো দিন তৈরি না করে থাকেন তাহলে এবার কিন্তু যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা এর ওপর থেকে এরকম হালকা হালকাভাবে ছড়িয়ে দেবো। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী বেশি কম মিক্সচারটা ছড়াতে পারেন, বা চাইলে একটু হাতে করে আপনারা স্প্যাচুলা দিয়ে এটা চেপে চেপে দিতে পারেন। আমি কোনো রকম চাপছি না, জাস্ট এরকমই কিন্তু এটাকে ঢেকে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেলেই দেখছি একবার, দেখুন কি সুন্দরভাবে ভাব হয়েছে আর কি সুন্দরভাবে কিন্তু ওপরের সারফেসটা একদম শুকিয়ে গেছে। এবার এটাকে এরকম খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে তুলে উল্টিয়ে দিতে হবে, যাতে অপর দিকটাও সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটু চেপে চেপে দেবো যাতে এক্সট্রা যেই মশলাগুলো আছে সেগুলো ভালোভাবে চিপে যায়, বসে যায়। এবার কিন্তু এটাকে আমি খুব ভালো করে আমাদেরকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন এটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান এখানে অল্প সামান্য পরিমাণ তেল দিতে পারেন, আর না চাইলে তেল নাও দিতে পারেন। দেখুন 1 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা প্লেটে তুলে এটা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। অবশ্যই আপনাদের জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এবার এটাকে কেটে দেবো। বাচ্চারা কিন্তু এটা পিৎজা মনে করে খেয়ে নেবে। পুরো পিৎজার মতো স্লাইসগুলো আমি তৈরি করেছি, দেখবেন বাচ্চারা কিন্তু আশা করছি প্রচুর পরিমাণে পছন্দ করবে। আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার